ভালোই লাগে না। টাকা পয়সা নেই, বাজারের দাম আকাশ ছোঁয়া, দেখি বন্ধুরা নিয়ে একটা নকল তেলের ব্যবসা খোলা যায় না। এবার তোর দোকানে করলাম, দোকানে গেলে মতো এই ধরো বন্ধু তুই আসলে ভালোই হয়েছে, আমি তোর কথা মনে করছিলাম চল দুজনে মিলে একটা ব্যবসা করি। ছোট ব্যবসা করতে তো টাকা লাগবে, অনেক টাকা। ব্যবসা করা যায়। আমরা চল দুজন মিলে একটা তেলের ব্যবসা করি। দেখিস না বাজারে তেল ভরতে গেলে লাইন লাইন সিলে খালা দাঁড়াইতে লাগে। চল দুজন মিলে একটা তেলের ব্যবসা করি। তেলের ব্যবসা করতে তো অনেক টাকা লাগবে, টাকা তেল পাবো কোথায়? তেল আনবো তো আমার নানাক বাড়ি দিবে। তোর নানাক ভাই তেল পাবি কোথায়? বন্ধু তুই তো জানোস না, আমার নানাক বাড়িতে তেলের ভান্ডার। তো বড় লোক হলো। চল তো দুজনে মিলে একটা তেলের ব্যবসা শুরু করি। শুনছো কিছু? কি শুনবো? ওই শান্ত আর ওর বন্ধু তো ব্যবসা করে বড় লোক হয়ে গেছে। আমার একটা ব্যবসা করি। কি ব্যবসা করবো? এইটাই তো কথা, কি ব্যবসা করবো? এ রে দলের কাছে দেখি কি ব্যবসা করার কথা বলে। ওরে খারা তোদের তো ভাব বেড়ে গেছে। ভাই কি করবেন জলদি করেন, আমার আবার কাজ আছে। শোন, আমিও তো একটা ব্যবসা করতে কি ব্যবসা করলে ভালো হয়? এবারে আমার তো একটা পার্টনার লাগে, আমার বড় তেলের ব্যবসা। আমি আর আমার বন্ধু সামলাইতে পারি না। মানে তোর তেলটা উৎপাদন আর কোথা থেকে? গরু কেন গরু দিয়ে তেল বানা? এত গরু তোরা পাস কোথায়? এবারে তোরা দেখি একটা গল্প মনে পড়ছে। এবারে মোর নানা বাড়ি একদিন গেছি, আর মামিকা কি যা যাই গরুর রসিটি খুললে এত 10-12 জন লয়ে খোলা লাগে। ওই এলাকা খুলছি, সকাল যে রাত শেষ হয়ে গেছে, হেপারও দেই হয় না। বস কত দিন এদিকে আমার তেলের চাহিদা মিটবে না। এতগুলো মনে হলো, তোগুলো আমি থাকতে থাকতে অনেক সময় গেছে। আমার বিজনেসের আবার যারা আছে, আমি যাই, তোরা যা। দাদা বুঝলাম না ভাই, সকালে যদি গরু খোলা শুরু হয় তাহলে যদি রাত পাড়ায় যায় তাহলে রাইতে গরুটা কি খায়? আর কিছু তো মাথায় ঢুকলে না, এবার আবার গরুর চাহিদা মিলাই তাহলে কি কেমন? সবই তো মাথার ওষুধ দেখলাম, মাথা তো কিছু ঢুকলো না। আবার তেল কেমন কি বানাবে ভাই কি বল? আমি তো বলতে পারতেছি না।